আমাদের কাছে প্রচুর মানুষ আসে যে যাদের রক্তের প্রয়োজন। অনেক পেশেন্ট হসপিটালে ভর্তি থেকে তাদের রক্তের প্রয়োজন হয়, কিন্তু আমরা ব্লাড ব্যাঙ্কগুলোতে ফোন করি, তখন রেসপন্স আসে যে গরমে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করতে পারছি না, রক্ত স্টকে নেই। আমরা যার জন্য একটা সিদ্ধান্ত নিলাম যে 19 নম্বর বাজার সমিতির পক্ষ থেকে আমরা একটা রক্তদান শিবির করবো, যে কিছু মানুষের যাতে উপকার হয়। এই জন্যই আমাদের এই রক্তদান শিবিরের সিদ্ধান্ত। এটা মানে এর আগেও কি করেছেন? এখানে আগে হতো, কিন্তু মাঝে করোনার পর থেকে রক্তদান শিবিরটা বন্ধ হয়ে গেছে। এবার থেকে আবার চালু করলাম, এবং তার সঙ্গে সঙ্গে আমরা আজকে আমাদের যে এখানে 19 নম্বর কাকপুর বাজারে যে কমিউনিটি টয়লেট করা হয়েছে, আমাদের প্রিয় বিধায়ক নারায়ণ গোস্বামী এবং জেলা পরিষদের সভাধিপতি, তার কাছে আমি একটা কমিউনিটি ল্যাট্রিনের জন্য একটা আবেদন করি। কারণ এখানে প্রচুর মানুষ আসে, একটা টোটো স্ট্যান্ড আছে, একটা অটো স্ট্যান্ড আছে, এবং বাজারের মানুষ, পথ চলতি মানুষ, তাদের খুব প্রবলেম হয় টয়লেটে করতে। উনি আমার আবেদনও সাড়া দিয়ে প্রায় 11 লক্ষ টাকা তিনি স্যাংশন করেছেন, এবং সেই কমিউনিটি ল্যাট্রিনটা আজকে আমরা শুভ উদ্বোধন করব। আমাদের বিধায়ক এবং জেলা পরিষদের সভাধিপতি তিনি নিজেই আসবেন, নিজে উদ্বোধন করবেন। কতজন রক্তদান শুরু হয়েছে 12টার সময় রক্তদান শিবির, এর মধ্যে 24 জন মতো রক্তদান হয়ে গেছে। আশা করছি যে 60 জন পারা যাবে, কারণ গরমের সময় অনেকেই রক্ত দিতে চায় না। আমরা কাউকে রক্তদানটা জোরজবরদস্তি করে করা যায় না, আমরা বলেছি স্বেচ্ছায় রক্তদান শিবির, যে স্বেচ্ছায় দেবে সেই রক্তটাই নেব। মানুষের জনগণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন এই যে রক্তদান শিবির? আমি বলবো যে এরকম গরমের সময় রক্তের সংকট প্রত্যেক বছরই দেখা দেয়। আমি বলবো যে প্রত্যেকটা জায়গায় মানুষ যদি এরকম এগিয়ে আসে, রক্তদান শিবির করে, সেটা 25 জন 30 জন করে দিক, কিন্তু কিছুটা তো রক্তের সংকট মিটবে। আমি মনে করি যে এই গরমের মধ্যে প্রত্যেকটা জায়গায় উদ্যোগ নিয়ে রক্তদান শিবিরগুলো করা উচিত, যাতে কিছুটা রক্ত সংকট যাতে মেটে, মানুষ যাতে রক্ত পায়, মানুষ যাতে জীবন ফিরে পায় রক্ত নিয়ে। এটুকুই আমি সকলকে আহ্বান করি। আপনার নাম? আমার নাম সঞ্জয় রাহা, 5 নম্বর ওয়ার্ডে পৌর।